ভেতরে নারকেলের পুর, চালের গুঁড়ি দিয়ে তৈরি তেলের পিঠা খেতে অসম্ভব মজাদার। এক একটা বিভিন্ন রকমের ডিজাইন। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আর আমি আলহামদুলিল্লাহ শ্বশুর বাড়িতে খুবই সুন্দর সময় পার করছি। এখানে নারকেল দিয়ে পিঠা তৈরি করা হবে। আর এই পিঠাটা জিসানের বাবার ভীষণ পছন্দ, তো আমার যা পিঠাগুলো তৈরি করে নিবে। আর সাথে ভাসুরের যে ছেলেটা মেহেদি দিয়ে আমাকে সাজিয়ে দিয়েছিল, তো ও আসলে কিন্তু সকল রকমের কাজই পারে। তো যাই হোক, খুবই ভালো লাগে, আমাদের সাথে খুব মিশে ছেলেটা। আর এই তো এখন পিঠা বানানো হচ্ছে। আর যদিও খুবই সামান্য পিঠা তৈরি করা হবে, কারণ তেলের পিঠা এখানে যারা আছে তারা তো সব সময় খায়, কিন্তু আমাদের কাছে একটু নতুন, কারণ আমরা তো শহরের বাসায় বসে এরকম পিঠা ব্যস্ততার কারণে সব মিলিয়ে আসলে আমার খাওয়া হয় না। তো ভাবলাম, আর জিসানের বাবা যেহেতু পছন্দ করে, তো সে কারণে আমার যা আর কি কয়েকটা পিঠা তৈরি করে নিচ্ছে। তবে আমরা নারকেলের পুর দিয়ে এক ডিজাইনে কিন্তু পিঠাগুলো তৈরি করি। তো তাদেরকে দেখলাম নারকেলের পুরগুলো বিভিন্ন শেপে ভিতরে রেখে উপরে আরও একটা রুটি দিয়ে, এই যে দেখতে পাচ্ছেন উপরে আরও একটা রুটি দিয়ে তারপরে কিন্তু এক একটা শেপ দেওয়া হচ্ছে পিঠার। আসলে পিঠার কিন্তু একই, কিন্তু তার ভিতরে কিন্তু বিভিন্ন রকমের ডিজাইন করা হচ্ছে। তো আসলে আমার কাছে দেখে খুবই ভালো লাগছিল। তো অবশ্যই আমার যে ভাসুরের ছেলেটা, ও বলতেছিল যে চাচি আপনি কি এভাবে তৈরি করতে পারেন কি না। আসলে আমার তো এভাবে তৈরি করা হয়নি যে একটা পিঠার উপর আর একটা পিঠা দিয়ে। তবে চেষ্টা করলে অবশ্যই অসম্ভব কোনো কাজ নয়, চেষ্টা করলে অবশ্যই হবে। কিন্তু চেষ্টা কখন করব, আমি তো সেই যে এসেছি আর এখনও শুধু বসে বসেই খাচ্ছি, এমন অবস্থা আমার। তো যাই হোক, মানুষ কথাতেই বলে যে যার ভাগ্য নাকি ভালো হয় তার সব জায়গাতেই হয়। তো সব কিছুর জন্য আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করা ছাড়া এখানে আর কিছুই করার নেই। এই তো আমার যা, সেও কিন্তু পিঠা তৈরি করে নিচ্ছে। এখানকার মানুষ বিভিন্ন রকমের ডিজাইনের পিঠা তৈরি করতে পারে। আমি কিন্তু আমার শাশুড়ি মাকেও দেখেছি বিভিন্ন রকমের পিঠা তৈরি করার জন্য, তার কাছ থেকে কিন্তু আমি কয়েকটা শিখেও নিয়েছি। তো যাই হোক, এখানকার কিছু কিছু মানুষের কিছু কিছু কাজে অভিজ্ঞতা থাকে এক এক এলাকার মানুষের। তো এই তো এক একটা এক এক রকমের ডিজাইন করা হচ্ছে। তবে সবচেয়ে আমার কাছে ভালো লাগে, আমরা বরিশালে যেরকম ঈদের দিনে যেরকম পোলাও বা গরুর মাংস এগুলো নিয়েই পড়ে থাকি। আর আমার শ্বশুরবাড়িতে এরা ঈদের দিন সকালবেলা চালের গুঁড়ি দিয়ে রুটি পিঠা তৈরি করে আর সাথে মাংস। তো যারা কিন্তু মাংস কাটাকাটি তো করে তাদেরকেও খেতে দেয়। তো আমার তো চালের গুঁড়ি দিয়ে রুটি পিঠা ভীষণ ভীষণ পছন্দ, মানে এক কথায় মানে খুবই ভালো লাগে। এগুলো আসলে বলে বোঝানো যাবে না। পছন্দের জিনিস যদি তৈরি করা হয় সেটা তো একটা অন্যরকম অনুভূতি, মানে ভালো লাগা কাজ করে। আর সেটা যদি হয় শ্বশুর বাড়িতে আর যদি হয় বসে বসে খাওয়া, তাহলে বুঝতেই পারছেন। তো এক একটা পিঠে কিন্তু এক এক রকমের করে তারা তৈরি করেছে। আমি নারকেলের পুর দিয়ে যদি এভাবে পিঠা তৈরি করে থাকি, সেটা আসলে বাসায় তৈরি রুটি বা ময়দা দিয়ে যে আমরা রুটি তৈরি করি সেই ময়দা দিয়ে এভাবে চালের গুঁড়া দিয়ে তৈরি করা হয় না, যেটা সত্যি কথা। তো এই তো এই পর্যায়ে কিন্তু তেলে আবার ভেজে নেওয়া হচ্ছে। তো এটা কিন্তু আসলে তেল ছিল না, ঘি ছিল। তো সেই ঘি দিয়ে আর কি ভাজা হচ্ছিল। আর বিশেষ করে জিসানের বাবা এটা অনেক পছন্দ করে খেতে, কেন জানি না তার কাছে এত ভালো লাগে। তো আছে না, এক একটা জিনিস এক একজনের পছন্দ, তো কম বেশি সবই খায়। তো দেখা যায় তেল কিন্তু এমনিতে সে তেমন একটা পছন্দ করে না, তবে তেলের পিঠাটা খায়। তবে অতিরিক্ত যে খায় তা না, একবারে হয়তো 2টা বা 3টা এরকম খায়, এরপর আর কোনো খাওয়ার জন্য চাহিদা থাকে না। এই তো পিঠা তৈরি করে আমার যা ডাক দিয়েছে টেবিলে আসার জন্য, তো বসে পিঠা খাচ্ছে। তো সেই সুযোগে আমিও একটু ভিডিও করে নিয়েছি, এই আর কি।
তো এখন আমিও পিঠা খাবো, আর পিঠা খেতে খেতে আপনাদের মাঝ থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।